নাগরিক অধিকার। এক, সামাজিক অধিকার। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত 3 ধরনের অধিকার পাই, যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে। এই অধিকারগুলো রাষ্ট্র আমাদের দেওয়ার চেষ্টা করে থাকে। নিচের ছক থেকে কয়েকটি সামাজিক অধিকার জেনে নেই। বেঁচে থাকার অধিকার। জীবন রক্ষার অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির সহ জীবনের নিরাপত্তা। শিক্ষার অধিকার। শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের একটি অন্যতম অধিকার। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। ধর্ম পালনের অধিকার। এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেরই নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। চলাফেরার অধিকার। প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে। এ কারণে আমরা কোনো রকম বাধা ছাড়া সহজেই যে কোনো স্থানে যেতে পারি। ভাষা ও সংস্কৃতির অধিকার। নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার। একইভাবে নিজ নিজ সংস্কৃতি চর্চা করা ও উৎসব পালন করাও এই অধিকারের অন্তর্ভুক্ত। এসো বলি। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। নাগরিক অধিকার বলতে কি বোঝায়? নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়? দেশের সরকার কিভাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে? এসো লিখি। প্রতিটি সামাজিক অধিকারের উদাহরণ লেখো। প্রতিটি বাক্য আমার অধিকার আছে দিয়ে শুরু করো। কাজটি জোড়ায় করো। অধিকার উদাহরণ: বেঁচে থাকা। আমার অধিকার আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য খেয়ে বেঁচে থাকার। শিক্ষা। আমার অধিকার আছে বিদ্যালয়ে যাওয়ার। আরও কিছু করি। প্রতিটি অধিকারের সাথে দায়িত্ব জড়িত আছে। অধিকারের সাথে সাথে কোন দায়িত্ব পালন করা প্রয়োজন তা লেখো। প্রতিটি বাক্য আমার উচিত দিয়ে শুরু করো। অধিকার, দায়িত্ব। বেঁচে থাকা। আমার উচিত যারা খাবার পায় না তাদের খাদ্য দিয়ে সাহায্য করা। শিক্ষা। আমার উচিত নিয়মিত পড়ালেখা করা। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটি সামাজিক অধিকার? ক. বাঁচার অধিকার। খ. ঘুমানোর অধিকার। গ. ছুটি নেওয়ার অধিকার। ঘ. অর্থের অধিকার। বাঁচার অধিকার। শূন্যস্থান পূরণ করো। ক. শিক্ষা লাভের অধিকার নাগরিকের একটি সামাজিক অধিকার। খ. আইন অনুযায়ী দেশের সকল নাগরিক সমান।
গ নিজ নিজ ধর্ম পালন করা প্রত্যেক নাগরিকের অধিকার। দুই, রাজনৈতিক অধিকার। ভোটদান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এবং শাসন কার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। নিচে 5টি রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ করা হলো। এই অধিকারগুলো রক্ষার মাধ্যমে আমরা একটি সুন্দর দেশ ও জাতি গড়তে পারি। নির্বাচনের অধিকার। 18 বছর ও তার উপরের সকল নাগরিকের ভোট দেওয়ার এবং 25 বছর বয়সে সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। মত প্রকাশের অধিকার। প্রত্যেক নাগরিকের বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের অধিকার আছে। আইনের চোখে সবার সমান অধিকার। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, উঁচু, নিচু, নারী, পুরুষ ইত্যাদি নির্বিশেষে সকলের আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে। বিদেশে নিরাপত্তা লাভের অধিকার। কোনো নাগরিক বিদেশে থাকা অবস্থায় বিপদে বা সমস্যায় পড়লে নিজ রাষ্ট্রের সরকারের কাছে সাহায্য চাওয়ার বা নিরাপত্তা দাবি করার অধিকার আছে। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার আছে, তবে সে অধিকার যেন অন্যের কোনো ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। এসো বলি। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো যে একটি দেশের নাগরিক কিভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। নির্বাচন কি? নির্বাচন কখন হয়? কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারেন? এসো লিখি। প্রতিটি রাজনৈতিক অধিকারের একটি করে উদাহরণ লেখো। আমার দিয়ে বাক্যগুলো শুরু করো। কাজটি জোড়ায় করো। অধিকার। উদাহরণ: নির্বাচনের অধিকার। 18 বছর বয়স হলে আমি ভোট দিতে পারব। মত প্রকাশের অধিকার। পরিবারের সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন। আরও কিছু করি। 4 জনের ছোট দলে নিচের ভূমিকাভিনয় করো। যে কোনো 2 জন শিক্ষার্থী অন্য 2 জন শিক্ষার্থীকে ভোট প্রদান করতে নিষেধ করবে। অবশিষ্ট 2 জন যুক্তি সহকারে তাদের নির্বাচনের অধিকারের কথা বলবে। এই অভিনয় থেকে কি শিখলে? যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। ভোট দেওয়ার অধিকার গুরুত্বপূর্ণ, কারণ ভোট একটি রাজনৈতিক অধিকার। তিন, অর্থনৈতিক অধিকার। জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য এই অধিকারগুলো প্রয়োজন।
নিচে উল্লিখিত কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার সম্পর্কে আমরা জানব। আয় রোজগার করার অধিকার। সকল নাগরিকের স্বাধীনভাবে চাকরি বা ব্যবসা বা অন্য কাজ করে আয় রোজগারের অধিকার আছে। ন্যায্য মজুরি লাভের অধিকার। যে কোনো কাজ করে সবার ন্যায্য মজুরি লাভের অধিকার আছে। সম্পত্তির অধিকার। প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার আছে। অবকাশ ছুটি লাভের অধিকার। যে যেখানেই কাজ করুন সবারই কর্মক্ষেত্রে অবকাশ ছুটি পাওয়ার অধিকার আছে। এসো বলি। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। কাজ করা প্রয়োজন কেন? ন্যায্য মজুরি বলতে কি বোঝায়? আমাদের সম্পত্তি থাকা প্রয়োজন কেন? কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজনীয়তা কি? এসো আরো কিছু লিখি। করি। তোমার এলাকায় কোন কোন পেশাজীবী বাস করেন তার একটি তালিকা তৈরি করো। তাদের ছবি সংগ্রহ করে অথবা এঁকে একটি পোস্টার বানাও। যাচাই করি। নিচের কোনটি কোন অধিকার তা ছকের নির্ধারিত স্থানে লেখো। শিক্ষা, মজুরি, ভোট, বাসস্থান, ভাষা, অবকাশ যাপন। সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার।